রাতের অন্ধকারে এক তরুণকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। প্রশ্নের সুযোগ নেই, প্রমাণের দরকার নেই, শুধু একটি সন্দেহই যথেষ্ট। মুহূর্তেই শুরু হয় মারধর। কিছুক্ষণের মধ্যেই নিথর দেহ পড়ে থাকে রাস্তায়। নাম জুয়েল শেখ, বয়স মাত্র 19। একটাও বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাকে রাখবো না। ঘটনাটা বাংলাদেশে নয়, ভারতের ওড়িশায়। অভিযোগ সে নাকি বাংলাদেশি। সেই অপবাদেই প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা। আর এই হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন ইলতিজা মুফতি। ইন্ডিয়া আর ভারত নয়, এখন লিঞ্চিস্থান। এই একটি শব্দই নতুন করে নাড়িয়ে দেয় ভারতের রাজনীতি। কারণ একই সময়ে বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভে ফেটে পড়ে ভারত। ক্রিকেট থেকে রাজনীতি, সবখানে প্রতিবাদ, অথচ নিজের দেশের সংখ্যালঘুদের রক্তে তখনও নীরবতা। ইলতিজার মা জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও অভিযোগ তোলেন, বিচার ব্যবস্থা এখন রাজনৈতিক প্রভাবাধীন। গণপিটুনি বাড়ছে, কিন্তু অপরাধীরা শাস্তির বদলে পাচ্ছে সংবর্ধনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও। উগ্র ডানপন্থীরা সংখ্যালঘুদের নির্দিষ্ট স্লোগান দিতে বাধ্য করছে। মুসলিম বা বাংলাভাষী সন্দেহ হলে আটক, অপমান, নির্যাতন। বড়দিনে পর্যন্ত নিরাপদ ছিলেন না খ্রিস্টানরা। গির্জায় হামলার, উৎসবে ভাঙচুর। কংগ্রেস নেতা শশী থারুর সতর্ক করে বলেন, ভারতে ধর্ম পালনের স্বাধীনতা হুমকির মুখে। আইপিএল থেকে বাদ পড়েন বাংলাদেশি খেলোয়াড়। মুসলিম ক্রিকেটারদের ভিসা আটকে যায়। রাজনীতি, খেলা, দৈনন্দিন জীবন সবখানেই বিদ্বেষ। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বিদেশে হিন্দু মরলে যে দেশ আন্দোলনে ফেটে পড়ে, সেই দেশ নিজের মাটিতে গণপিটুনিতে সংখ্যালঘু মরলে চুপ থাকে কেন? ভারত কি সত্যি গণতান্ত্রিক দেশ, নাকি ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে গণপিটুনির দেশে?